ইউনাইটেড লিবারেল পার্টি নাম ধারণ করে আসলে আমাদের পুরনো রাজনৈতিক সহকর্মী, আমাদের রাজনৈতিক বন্ধু লেবার পার্টির নেতৃস্থানীয় যারা এখানে উপস্থিত রয়েছেন, আজকের এই অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিবৃন্দ, আমাদের 12 দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জনাব ডক্টর ইকরাম মহিউদ্দিন ইকরাম, অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ইউনাইটেড লিবারেল পার্টি, আমি আগেই বলেছি, নতুন কোনো সংগঠন নয়। এটা আমাদের পুরনো সংগঠন, আমাদের পুরনো সাথী, আমাদের সহকর্মী। বাংলাদেশের রাজনীতিতে বড় দুর্ভাগ্য, আমাদের রাজনৈতিক কালচার, আমাদের কার্যকলাপের মধ্য দিয়ে একতার বন্ধনে আবদ্ধ থাকা, সেটা বিভিন্ন কারণে আমরা থাকতে পারি না। আপনাদেরকে শুধু আমি দায়ী করব, দোষারোপ করব তা নয়। আমার নিজের পার্টির নাম জাতীয় পার্টি বহুধা বিভক্ত। এদেশের আরো অনেকগুলি রাজনৈতিক দল বিভিন্ন একই নামে ব্র্যাকেটবন্দি হয়ে ভিন্ন ভিন্ন পরিচয় নিয়ে রাজনীতির অঙ্গনে আত্মপ্রকাশ করে। এটা ভালো কথা নয়। একটু আগে এহসানুল হুদা যে কথা বলে গেলেন যে ঐক্যের রাজনীতি, তার বিপরীতে বিভাজনের রাজনীতি, এই কালচার বাংলাদেশকে গ্রাস করেছে। যাই হোক, তা সত্ত্বেও আমি আপনাদের শুভ কামনা করি। আমি কায়েম অনুবাদকে প্রার্থনা করি আপনারা আগামীতে সংগ্রামের পথে অতীতের ন্যায় আবার আগামী দিনগুলিতেও আমাদের সাথে থাকবেন। আমরা একসাথে পথ চলতে চাই। বন্ধুগণ, আজকে একটা জিনিস, যে কোনো বিভেদ, যে কোনো বিভাজন দুঃখের, কিন্তু তার মধ্যেও আজকে আপনাদের নতুন নামকরণ করে আত্মপ্রকাশ করা কিছুটা হলেও আমার কাছে ভালো লাগে। এই লেবার পার্টি নাম দিয়ে এর আগে একবার ভেঙে, তারপরে আবার ভেঙে, আজকে আবার আপনাদের মনের ক্ষোভ, দুঃখ, বেদনা নিয়ে আপনারা আর একটা লেবার পার্টি না করে একটা নতুন নাম ধারণ করে ইউনাইটেড লিবারেল পার্টি নাম দিয়ে রাজনীতির অঙ্গনে আত্মপ্রকাশ করেছেন। এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা আগামী গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখবেন, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। বন্ধুগণ, বিশেষ করে আপনাদের সভাপতি আমিনুল ইসলাম, তিনি কয়েকদিন যাবতই আমাকে এবং এহসানুল হুদা সহ আমাদের 12 দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দকে বলে আসছিলেন যে এই প্রোগ্রামটার দিনক্ষণ নির্ধারণ করার ব্যাপারে কথা বলার জন্য। আমরা বলেছি, জুলাই আগস্ট বিপ্লবের এই মহান দিনে, বিশেষ করে 5ই আগস্ট সমাগত এই মুহূর্তে আপনারা কিছু করেন না। এই দিনটা পার করে আপনারা আপনাদের দিন ধার্য করেন। সেই কাজটুকু আপনারা করেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং সেই সাথে একই নিঃশ্বাসে আমি বলতে চাই, 5ই আগস্টের চেতনার মধ্য দিয়ে আপনাদের জয়যাত্রা শুরু হলো, এটা সব সময় মনে রাখবেন। 5ই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী লড়াই, 5ই আগস্টের ছাত্র জনতার, মেহনতি মানুষের যে লড়াই, সেই লড়াইকে অগ্রে ধারণ করে আপনারা আগামীতে অগ্রসর হবেন। আজকের দিনে আপনাদের এই শুভ আত্মপ্রকাশ অনুষ্ঠানে এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। বন্ধুগণ, বাস্তবিকই আমরা একটা কঠিন সময় পার হচ্ছি। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে গত 16 বছরে যে লড়াই, যার চূড়ান্ত রূপ পরিগ্রহ করে আজ থেকে 1 বছর আগে আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে, ছাত্র জনতার লড়াইয়ের মধ্য দিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আত্মত্যাগের মধ্য দিয়ে, সেই সময় এখনো কিন্তু পার হয়ে যায় নাই। আজ অত্যন্ত আনন্দের দিন। আমাদের সরকার প্রধান ডক্টর ইউনূস
গতকালের ঘোষণায় আগামী নির্বাচনের একটা সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বন্ধুগণ, আমার মনে পড়ে একটা ছোট্ট ঘটনা।